আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি এসেছি জাপানের সর্বপ্রথম আ মসজিদ, প্রতিষ্ঠিত মসজিদ দেখানোর জন্য আপনাদেরকে এবং পরিচয় করে দিব, জানিয়ে দিব এর প্রতিষ্ঠাকালীন থেকে এখনো পর্যন্ত কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমান পরিস্থিতি। জাপানে প্রতিষ্ঠিত সর্বপ্রথম মসজিদটিতে রয়েছে এক দুর্লভ কাহিনী। এটি কোবে মসজিদ নামে প্রসিদ্ধ। মসজিদটি কোবে শহরে অবস্থিত। কোবে জাপানের ষষ্ঠ বৃহত্তম নগরী। এটি হনশু দ্বীপের দক্ষিণে ও আকসা শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। এটি ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঐতিহ্য একটি নগরী। জাপানের অবস্থানরত বিভিন্ন দেশের মুসলমানরা বিশেষভাবে ভারতীয় কয়েকজন নিষ্ঠাবান ব্যবসায়ীর প্রচেষ্টায় ও অর্থায়নে এই কোবে মসজিদটি নির্মিত হয়। কোবে মসজিদ সেন্টার নামেও এর বেশ পরিচিতি রয়েছে। মসজিদ নির্মাণের লক্ষ্যে ১৯২৮ খ্রিস্টাব্দ থেকে অর্থ সংগ্রহ শুরু করে এবং ধীরে ধীরে কাজ চলতে থাকে। অবশেষে ১৯৩৫ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ সম্পূর্ণতা লাভ করে। তুরস্কের নির্মাণ কৌশল অবলম্বনে নির্মিত এটি দৃষ্টিনন্দন স্থাপত্য পরিণত হয়। সেই বছরের ২ আগস্ট শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিয়মিত নামাজ শুরু করে। সেই অনুষ্ঠানে ৬ শতাধিক জাপানিজ উপস্থিত হয়েছিলেন। সূচনালগ্ন থেকে আজ অবধি মসজিদটি ইতিহাসের একটি বিরাট দলিল ও সাক্ষী হয়ে আছে। এটি জাপানের পুরনো ঐতিহাসিক নিদর্শনাদির অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুরু হলে ১৯৪৫ সালে আমেরিকান সৈন্যরা পুরো কুবে বোমা মেরে ধ্বংস করে দেয়। শহরের সবগুলো দালান ও স্থাপত্য তারা মাটির সঙ্গে মিশিয়ে দেয়। কিন্তু অবাক করার মতন ব্যাপার হলো কোবে শহরে এই মসজিদটির তেমন কিছুই হয়নি। শুধু কাচের কয়েকটি জানালা ও কিছু আস্তর খসে পড়েছিল। সেই সময় আমেরিকান সেনাবাহিনী এমন বর্বরতা আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য জাপানের নৌবাহিনী যোদ্ধারা এই মসজিদের ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নিয়েছিল। মসজিদটি ছাড়া লুকানোর মতো কোনো বিকল্প ছিল না। এভাবে মসজিদটি সব জাতির মানুষের জন্য আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। মসজিদটি দুর্লভ ইতিহাসে এখানেই সমাপ্ত নয়। ১৯৯৫ সালে জাপানের যে ভূমিকম্প হয়েছিল বড় হ্যানশিন বা কুবে ভূমিকম্প নামে এই দুর্যোগ জাপানের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প হিসাবে আখ্যায়িত করা হয়। সেই ভূমিকম্পেও আশেপাশের সব বিল্ডিং মাটির সঙ্গে মিশে গেলেও মসজিদটি স্বস্থানে নিরাপদে বহাল থাকে, যার কারণে আজও জাপানিজরা এই মসজিদের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। মজার বিষয় হচ্ছে আমি জুম্মার দিনে নামাজ পড়তে গিয়েছিলাম। এখানে অসংখ্য বাঙালি থেকে শুরু করে অসংখ্য মুসলিম। অবাক করার মতন বিষয় হচ্ছে জাপানে এত মুসলিম আমি কখনো দেখিনি এবং একসাথে একত্রে নামাজ পড়া বাইরে ভিতরে সম্পূর্ণ কানায় কানায় পরিপূর্ণ ছিল। ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি।